হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। তো সকাল সকাল উঠে গেছি আজকে 5টার সময়। 5টার সময় উঠে আমি চলে এসেছি রান্না করে, আজকে জন্য চলে এলাম রান্না করে। তো এদিকে দেখো, তো ওদের হচ্ছে ডে ওয়াইজ টিফিন রুটিন দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পেরেছো বন্ধুরা, তা আমি আলু কেটে নিয়েছি আর রুটি করে নেব। রুটির আটাটা তো মেখেই নিয়েছি, আর শুধু বেলাটা বাকি আর শেখাটা বাকি। তো এখানে আমি আলুটা আগে বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে দিয়েছিলাম একটু খিচুড়ি। তো সকাল সকাল স্কুলে যাওয়ার আগে আমি একটু খিচুড়ি খাইয়ে দিই অনেক সময়, সবসময় না, কয়েকদিন পর পর খিচুড়ি দিই, বা একদিন ওটস দিলাম, একদিন ডালি দিলাম, এরকম চেঞ্জ করে করে দিই আর কি, ডেলি একরকম দিই না খাবার। আর রুটিটা কিন্তু আমি সুজিরই বানাই। কেন জানো, যখন ওকে আটা রুটি করে দিতাম না, ওর অনেকটা খেতে দেরি হতো, ম্যামরাও বলতো ওর দেরি হয় খেতে। তো আমি ভেবেছি কি আটা রুটি না করে সুজি রুটিটাই করে দিই, আর সুজি রুটিটা অনেক নরমও হয়। দেখো আমার রুটির করা শেষ, এখন চলে যাব স্নানে। তো স্নানে যাওয়ার আগে মা দেখছি পুকুর পাড় থেকে অনেকগুলি কচুরলতি আর বাংলা কচুর শাক কেটে এনেছে। তো এগুলি আজকে আমাদের রান্না হবে বিশ্বকচু দিবসে, আর বিস্কুচুরা খাওয়া হবে না। স্কুল থেকে আসার পর চলো 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 একটা জায়গাতে আমি তোমাদের নিয়ে যাব, প্লিজ ভিডিওটা স্কিপ করো। আস্তে 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 আস্তে। এটা হচ্ছে আমাদের উদয়পুর বাজার। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের কোথায় নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের উদয়পুরের গোমতী ব্রিজ। এই ব্রিজটার নিচে যত বাড়ি ঘরগুলি দেখছো সবগুলি জলের নিচে ছিল বন্যার কারণে। আর দেখো কি অবস্থা, এখানে অনেক মানুষ কৃষিকাজ করে, ওদের যে কি অবস্থা হয়েছে মানে কি বলবো তোমাদের। দেখো ওই ঘরটা, সামনের ঘরটা একটুই লেগে আছে, যে কোনো টাইম পরে যেতে পারি, ওখানে তো কেউই নেই। তো বাড়িতে এসে পড়েছি, বাড়িতে এসে দেখি মা এখানে রান্নাও বসে দিয়েছে। আজকে হচ্ছে সিমের বিচি দিয়ে কচুর শাক। তো শাকগুলিকে আগে জল ভাপিয়ে ফেলে দিয়েছে, তারপর এগুলিকে ভালো করে একটু মজিয়ে নেবে। তারপর দেখো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এসে। তো এখানে দেখো একটু নারকেল পেস্ট করে নিয়েছে, পেস্টটা দেবে কচুর শাকে। আর এখানে ডাইলও হয়ে গেছে, এগুলি ভাজছে কচুর শাকের জন্য। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছে তেজপাতা। তেজপাতা একটু নাড়াচাড়া করে এরপর মা দিয়ে দেবে জিরা, দেখো জিরাও দিয়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবে পেস্ট করে রাখা নারকেল। জানো তো, মা আগে বলতো কচুর শাক খেলে নাকি শরীরে রক্ত হয়, ঠিক তাই আমিও খেয়েছি, আগে অনেক খেয়েছি, আমার শরীরে আগে রক্ত ছিল না জানো, কচুর শাক খেয়ে খেয়ে। তারপর কুলেখাড়া পাতা খেয়েছি আর অনেক কিছু খেয়েছি। আরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি বলতে, কি দিয়েছে এখানে, দিয়েছে তোমার হলদি, এখানে ধনে জিরে, তারপর একটু আদা পেস্ট করে দিয়ে দিয়েছে। এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবে কচুর শাক। এরপর দিয়ে দিয়েছে কচুর শাকটা। আর এই শাকটা না একটু লেবু দিয়ে খেতে গরম ভাতের সাথে যা দারুণ লাগে। আর শাকটাকে একটু ভাজা ভাজা করে নিলে দিয়ে দিচ্ছে মার হাতের তৈরি ঘি। আর এদিকে দেখো দুপুরবেলা হতে না হতে কি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, কি বলবো তোমাদের। আর এই বৃষ্টি আসলে এখন ভয় করে, কারণ আমাদের এখানে বন্যা হয়েছে, যে এরপর থেকে আমার বৃষ্টি দেখলে কেন জানি ভয় করে, মনে হচ্ছে যে কেন বৃষ্টি এসেছে। আজকে জানো আমরা কেন বিস্কুচু খাইনি, কারণ আজকে আমাদের সোমবার, আমরা নিরামিষ খাই, আর বিস্কুচু একটু পেঁয়াজ রসুন দিয়ে না খেলে ভালো লাগে না, ঠিক তাই তো। তো মেয়ে ঘুমিয়েছে, এ ফাঁকে আমি এসেছি রান্নাঘরে একটু তালের পিঠা করতে। আর এনেছি দুদিন আগে,
তো করা আর হয়নি। জানো তালগুলি কোথায় থেকে এনেছে? তালগুলি এনেছে আমাদের নতুন বাজারের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ির থেকে। তো তালগুলি খুবই মিষ্টি, এমনিতে একটু কাঁচা কাঁচা মুখে দিলে না মনটা একদম ভরে যায়, এতটা মিষ্টি কি বলবো তোমার। আজকে ভাবছি একটু তালের ক্ষীর করব, আর বেঁচে যাওয়া তালগুলোকে একটু বড়া করে নেব। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তারও খেয়ে নিচ্ছি। আমার মেয়ের ঘুম শেষ, মেয়েও উঠে গেছে। তো এরপর মেয়েকে সন্ধ্যার টিফিন খাইয়ে দাইয়ে এবার নিয়ে আসলাম পড়াতে বসাতে। তো পড়াতে বসাতে গিয়ে দেখছি মেয়ে একদমই পড়তে চাইছে না। আজকে একদমই পড়াতে মন নেই ওর, কেন জানি। আর আজকে আমার এত ঘুম পাচ্ছে, ওকে পড়াতে গিয়ে আমিও বেশি একটা জোর করতে পারিনি। তো যেতটুকুই পড়েছে এতটুকুই আর কি, আর বেশি পড়াইনি। আর এখানে দেখো আমি রাতের ডিনারটাও সেরে নিচ্ছি। এখানে আছে জলকুচু বাটা, তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমাদের এখানে জলকুচু বাটাই বলে, আর মাশরুমের তরকারি, আর এখানে আছে লুচির পরোটা। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম ঘরে। তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।